আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে। আজকে আমার ভিডিওটা কোনো রিভিউ ভিডিও না। আপনারা যারা টেকনো Camon 40 এবং Camon 40 Pro এই ২ টা ফোনের মধ্যে কোনটা কিনবেন সেটা নিয়ে কনফিউশনে আছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি। এই ২ টা ফোনই আমি প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করছি এবং আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলব এই ২ টা ফোনের মধ্যে কোনটা আপনার কেনা উচিত হবে। টেকনো Camon 40 নিয়ে কিন্তু ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে এই ২ টা ফোনের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে নিই। টেকনো Camon 40 Pro আপনি পাবেন ২৮,০০০ টাকায় এবং টেকনো Camon 40 বেস ভ্যারিয়েন্ট ১২৮ জিবিটা আপনি পাবেন ২২,৫০০ টাকায় এবং ২56 জিবি ভ্যারিয়েন্ট আপনি পাবেন ২৪,০০০ টাকায়। আমরা সবসময় দেখে থাকি একটা ফোনের বেস ভ্যারিয়েন্ট এবং প্রো ভ্যারিয়েন্টের মধ্যে দামের পার্থক্যের পাশাপাশি প্রো ভ্যারিয়েন্টটা কিন্তু সবসময় বেটার প্রসেসর, বেটার ক্যামেরা এবং আরও অনেক বেটার ফিচার নিয়ে আসে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে এই ২ টা ফোনের মধ্যে আসলে কার্ভ ডিসপ্লে ছাড়া আর তেমন কোনো পার্থক্য নেই। এই ২ টা ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি, এই ২ টা ফোনেই কিন্তু ৫,২০০ এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সে আপনি একটি ৪৫ ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এই ২ টা ফোনই চার্জ করতে প্রায় ৫০ মিনিটের মতো সময় লেগেছে এবং স্ক্রিন অন টাইম আমি প্রায় ৭ থেকে ৮ ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি এই ২ টা ফোন থেকে। তো ওভারঅল ব্যাটারি নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। একদিন ইজিলি এই ২ টা ফোন থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর সাথে, সাথে এই ২ টা ফোনের কল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল এবং নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা এই ২ টা ফোন থেকে আমি একদমই ফেস করিনি। আচ্ছা, এই ২ টা ফোনের পারফরম্যান্স নিয়ে যদি বলি, এই ২ টা ফোনেই কিন্তু MediaTek Helio G100 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা একটা মিড রেঞ্জের প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু ডে টু ডে লাইফে টাস্কগুলো হ্যান্ডেল করার জন্য খুব ভালো। এই ২ টা ফোন থেকে আমি কোনো ল্যাগ বা হ্যাং ফেস করিনি এবং তেমন কোনো হিটিং ইস্যুও ফেস করিনি এবং টেকনোর ইউআই নিয়ে যে একটা সবার কমপ্লেইন রয়েছে যে টেকনোর ইউআইতে অনেক বাগ থাকে, সেরকম কিন্তু এই ২ টা ফোন থেকে আমি ফেস করিনি। এই ফোন ২ টা দিয়ে আমি ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এবং ই-ফুটবল এই গেমসগুলো খেলেছি এবং এই গেমসগুলোর পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। টানা ১ থেকে ২ ঘন্টা ফ্রি ফায়ার খেললেও আমি কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ ফেস করিনি। আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় এই ২ টা ফোনের মধ্যে যেকোনো একটা আপনি নিতে পারেন। তবে আপনি যদি পাবজি বা কল অফ ডিউটি প্লেয়ার হয়ে থাকেন তাহলে এটার থেকে বেটার চিপসেট যুক্ত একটা ফোন নেওয়ার পরামর্শ রইল। তবে পার্থক্য রয়েছে এই ২ টা ফোনের আইপি রেটিংয়ে। টেকনো Camon 40 তে আপনি পাচ্ছেন IP66 এর রেটিং এবং Camon 40 Pro তে আপনি পাচ্ছেন IP68 এবং 69 এর রেটিং, যেটা অবশ্যই 66 থেকে বেটার। তো Camon 40 Pro তে আপনি ডাস্ট এবং ওয়াটার থেকে বেটার প্রোটেকশন পাবেন Camon 40 থেকে। আচ্ছা, এখন আসা যাক এই ২ টা ফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ২ টা ফোনেই কিন্তু সিমিলার ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরায় রয়েছে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর এবং এর সাথে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। তবে ফ্রন্ট ক্যামেরায় এই ২ টা ফোনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। Camon 40 Pro তে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর এবং Camon 40 তে রয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেন্সর। চলুন এই ২ টা ফোন থেকে তোলা কিছু পিকচার স্যাম্পলস দেখে আসি। তো পিকচার স্যাম্পলগুলো দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এই ২ টা ফোনের ক্যামেরা কোয়ালিটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আবার Camon 40 Pro এর সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের যেই সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা থেকেও কিন্তু বেটার সেলফি পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় এটা জাস্ট মেগাপিক্সেলের একটা নাম্বার গেম ছাড়া আর কিছুই না। এক্ষেত্রে টেকনো কোম্পানি যদি Camon 40 Pro তে সেলফি ক্যামেরার মেগাপিক্সেল না বাড়িয়ে একটা টেলিফটো লেন্স দিত, তাহলে কিন্তু এটা আমাদের মতো ইউজারদের জন্য আরও বেশি কাজে আসতো। আচ্ছা, ক্যামেরার কথা যেহেতু বলতেছি তাহলে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই ২ টা ফোনের হার্ডওয়্যার এবং ক্যামেরা সেন্সর সেম হওয়ার পরেও টেকনো Camon 40 Pro তে তারা 4K সাপোর্ট দিয়েছে এবং Camon 40 তে কিন্তু আপনি কোনো 4K ভিডিও রেকর্ডের অপশন পাচ্ছেন না। এখানে প্রশ্ন হচ্ছে এই ২ টা ফোনের হার্ডওয়্যার এবং ক্যামেরা সেন্সর সেম হওয়ার পরেও কেন একটাতে 4K সাপোর্ট রয়েছে এবং আরেকটিতে আপনি 4K অপশন পাচ্ছেন না? টেকনো তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এর জন্য এই ফোনটাতে তারা ইচ্ছা করেই 4K সাপোর্ট দেয়নি। এটা কি আমাদের মতো ইউজারদের সাথে প্রতারণা করা হচ্ছে না? আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখন মূল কথায় আসি।
এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা নেওয়া আপনার জন্য উচিত হবে? আপনি যদি কার্ভ ডিসপ্লে ফোন নিতে চান তাহলে ৳৫,৫০০ বেশি দিয়ে টেকনো ক্যামন 40 প্রোটা আপনি নিতে পারেন। তবে অ্যাজ এ রিভিউয়ার আমার দায়িত্ব হচ্ছে আপনার জন্য কোন ফোনটা বেটার হবে সেটা আপনাকে জানানো। সত্যি কথা বলতে আমি নিজেও একটা কার্ভ ডিসপ্লের ফোন ব্যবহার করতেছি প্রায় ৩ মাসের উপরে। এতদিন ব্যবহার করার পরে কার্ভ ডিসপ্লের যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু আমি আর ফিল করতে পারি না। এটা আমার জন্য একদম নরমাল হয়ে গিয়েছে। আপনি যদি একটা কার্ভ ডিসপ্লে ফোন নেন তাহলে কিন্তু ১ থেকে ১.৫ মাস এটার এক্সপেরিয়েন্স আপনি নিতে পারবেন। এরপরে কিন্তু এটা আপনার জন্য একদম নরমাল হয়ে যাবে। তবে কার্ভ ডিসপ্লের মুগ্ধতা আপনাকে ছেড়ে গেলেও এর যে ড্রব্যাকস গুলো রয়েছে সেটা কিন্তু থেকেই যাবে। একটা কার্ভ ডিসপ্লের ফোন যদি আপনার হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাই চান্স থাকে আপনার ডিসপ্লেটা ভেঙে যাওয়ার। আর কার্ভ ডিসপ্লের ফোনের ডিসপ্লে যদি আপনার ভেঙে যায় তাহলে আপনার ফোনের দামের অর্ধেকই কিন্তু চলে যাবে আপনার ফোনের ডিসপ্লেটা রিপেয়ার করতে। এছাড়াও কার্ভ ডিসপ্লের যে প্রোটেক্টর গুলো রয়েছে সেটা কিন্তু সব জায়গায় অ্যাভেইলেবল না এবং প্রাইস একটা ফ্ল্যাট ডিসপ্লের প্রোটেক্টর থেকে অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপর কার্ভ ডিসপ্লেতে প্রোটেক্টর হিসেবে যে ইউভি গ্লাসগুলো লাগানো হয় সেগুলোতে এক ধরনের গ্লু ব্যবহার করা হয় এবং সেটা যদি কোনোভাবে আপনার ফোনের স্পিকার গ্রিল বা চার্জিং পোর্টে ঢুকে যায় তাহলে কিন্তু আপনার ফোনটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। এরপর এই ইউভি গ্লাসগুলা যদি আপনি দীর্ঘদিন আপনার ফোনে ব্যবহার করেন, তাহলে গ্লাসটা উঠানোর সময় কিন্তু আপনার ফোনের মেইন ডিসপ্লেটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। একটা কার্ভ ডিসপ্লের ফোন কিনলে এসব কথা মাথায় রেখেই আপনাকে কিনতে হবে। না হলে ফোনটা কেনার পর আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তো ফাইনালি যদি বলি, এই ২ টা ফোনই কিন্তু তাদের ২ জনের জায়গায় ভালো পারফর্ম করতেছে এবং এই ২ টা ফোন থেকে আমি কোনো প্রবলেম ফেস করিনি। তবে আমার মনে হয় না শুধুমাত্র কার্ভ ডিসপ্লে এবং 4K ভিডিওর জন্য আপনার ৳৫,৫০০ বেশি দিয়ে ক্যামন 40 প্রোটা নেওয়া উচিত হবে। কারণ ক্যামন 40 তে আপনি কম টাকায় 40 প্রো এর প্রায় সকল ফিচার্সই পেয়ে যাচ্ছেন। এই ছিল আমার ভিডিও। আমার এই ২ টা ফোনের পিকচার স্যাম্পল কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। চেক করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।